সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেকেই মোবাইল ব্যবহার করি, কিন্তু এই মোবাইলে যখন আমরা ছবি তুলি কিংবা ভিডিও রাখি কিংবা গান রাখি কিংবা আমার প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র যখন আমরা ছবি তুলে রাখি, তখন কোন ফোল্ডারে বা কোথায় আমার গান বা ভিডিও কিংবা আমার এই ডকুমেন্ট বা কাগজপত্র ছবিগুলো আছে আমরা খুঁজে পাই না। তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মোবাইলে কীভাবে একটি ফোল্ডারে আপনি তৈরি করে রাখতে পারেন। যেমন ডকুমেন্ট ফোল্ডারে আপনি ডকুমেন্ট রাখলেন, ভিডিও ফোল্ডারে আপনি ভিডিও রাখলেন, অডিও ফোল্ডারে আপনি অডিও রাখলেন এবং পিকচার ফোল্ডারে আপনি আপনার ছবিগুলো রাখলেন। তাহলে এই যে মোবাইলে এক একটি ফোল্ডার যখন আপনি খুলবেন তখন আপনার প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন আপনার নির্দিষ্ট একটি ফোল্ডারে। এতে আপনার খোঁজাখুঁজিতে সময়ও বাঁচবে এবং আপনি দ্রুত পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টটি। তাহলে এই মোবাইলে কীভাবে ফোল্ডার খোলা যায় তাই আজকে দেখাবো এই ভিডিওতে। লক্ষ্য করুন, আমার মোবাইলে এই যে গ্যালারি আছে, আমি এই গ্যালারিতে যখন ওপেন করলাম তখন দেখেন বিভিন্ন ধরনের ফোল্ডার আছে। প্রথমে আছে দেখেন ক্যামেরা আছে, তারপর স্ক্রিনশট আছে, ডাউনলোড আছে, কুইক শেয়ার আছে, আমার সন্তান অনু, তারপরে এটি ডক্স বা তারপরে ব্রিটিশ কাউন্সিল, ক্যাম্প স্ক্যানার, এই ধরনের বিভিন্ন ফোল্ডার আছে। এখন আমার প্রশ্ন দাঁড়াচ্ছে আমি কিভাবে এখানে ফোল্ডার তৈরি করব এবং এই ফোল্ডারগুলো তাকাতে আমি সহজে আমার ডকুমেন্ট খুঁজে পাই। এই দেখেন আমি স্যামসাং মোবাইলে দেখাচ্ছি, দেখেন উপরেই একটা প্লাস আইকন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে যদি আপনারা ক্লিক করেন তারপরে আপনারা এখান থেকে একটি ফোল্ডার তৈরি করতে পারবেন। আর যদি এখানে আপনারা খুঁজে না পান, এই যে 3 ডট আছে বা এই যে নিচে মেনু আছে, এখানে কোথায় খুঁজবেন তখন লেখা থাকবে ক্রিয়েট ফোল্ডার। আপনারা ক্রিয়েট ফোল্ডারে ক্রিয়েট করেই আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন এবং ফোল্ডারের নামটাও দিতে পারবেন। আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম, এই যে প্লাস আইকন, আমি প্লাস আইকনে যখন ক্লিক করলাম তখন লেখা আছে দেখেন চুজ হোয়াট ইউ ক্রিয়েট। এখানে আর লেখা আছে চুজ হোয়াট ইউ ক্রিয়েট। এখান থেকে দেখেন আমি অ্যালবাম তৈরি করতে পারি, অটো আপডেট অ্যালবাম করতে পারি, আমি গ্রুপ তৈরি করতে পারি, আমি স্টার্টেড অ্যালবাম তৈরি করতে পারি। আমি এই যে অ্যালবামটাই তৈরি করব, এই জন্য আমি অ্যালবামে ক্লিক করলাম। অ্যালবামে ক্লিক করার পর এই অ্যালবামের নামটা আমি কে দেবো, আমি নামটা দিলাম সিম্পল। আমি যেহেতু সিম্পল দেখাচ্ছি আমি দিলাম SAMPLE। আমি স্যাম্পল লিখলাম, লেখার পর ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমার এই স্যাম্পল অ্যালবামটি তৈরি হয়ে গেছে। এখন বলা হচ্ছে সিলেক্ট আইটেম, এখানে বলছে নো আইটেম সিলেক্ট। তখন আমরা এখান থেকে একটা কোনো কিছু ছবি নিলাম, ধরেন আমি এখান থেকে একটা ক্যামেরাতে ওপেন করলাম, ক্যামেরাতে ওপেন করে ধরেন আমি এই ছবিটাই নিলাম। নেওয়ার পর ওই যে ছবিটা সিলেক্ট করলাম, তারপর ওই যে ডান আছে আমি ডানে ক্লিক করলাম। এখন ওই যে মুভ আছে আমি মুভে ক্লিক করলাম। মুভে ক্লিক করার পর এই যে আমি কোথায় এই যে স্যাম্পল ফোল্ডারে দেখেন জমা হয়ে গেছে। এখন লক্ষ্য করেন আমি যদি আবার গ্যালারিতে যাই, এই যে গ্যালারিতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার স্যাম্পল ফোল্ডারটা কোথায় আছে, এই যে স্যাম্পল ফোল্ডার দেখা গেছে। দেখেন স্যাম্পল ফোল্ডারে আমার একটা ছবি চলে আসছে। এখন আমার যখন কোনো প্রয়োজন পড়বে তখন আমি এইরকম আমার ডকুমেন্ট ফোল্ডারে ক্লিক করে আমার ডকুমেন্ট পেয়ে যাব, আমার পিকচার ফোল্ডারে ক্লিক করে পিকচার পেয়ে যাব, আমার এই যে সেলফ ফোল্ডারে ক্লিক করে আমার সেলফের যত ডকুমেন্ট পেয়ে যাব। এভাবেই আপনারা আপনাদের প্রয়োজন মতো করে এক একটি ফোল্ডার তৈরি করে রাখুন মোবাইলে, আপনার কাজ হবে খুবই দ্রুত। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। এভাবেই আপনারা মোবাইলে ডকুমেন্ট সংরক্ষণ করুন এবং আপনি দ্রুততার সাথে এই ডকুমেন্ট খুঁজে বের করুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।